এই কোরআন হাদিস শুধু হুজুরদের কিতাব না, আপনি মনে রাখেন, এটা প্রত্যেকটা মুসলিমের কিতাব। আপনাকে কোরআন পড়ার চেষ্টা করতেই হবে, একের মরার আগ পর্যন্ত আপনাকে চেষ্টা করতে হবে। আপনি পারবেন না এই কথা কে বলছে? আপনি পারতে হবে। আপনাকে পারবেন না কেন? আপনাকে পারতে হবে। আল্লাহ যে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটার অর্থটাকে আমাকে বলতে হবে না? আপনি জানেন? বলেন তো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জানেন না কি অর্থ? আচ্ছা, বিসমিল্লাহ মানে কি জানেন? কি বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে শুরু করলেন না বিসমিল্লাহ? তাহলে এটা তো একটা আরবি শব্দ না? এটা জানলেন কেমনে? আপনি জানলেন কেমনে? শিখেন নাই? অভ্যাস করেন নাই? তাহলে এইভাবে আপনি আজকে 10টা ওয়ার্ড শিখবেন, আজকে সারাদিনে একটা আয়াত শিখবেন, একটা আয়াতের অর্থ বাংলা শিখবেন। এটা কি বড় কোনো কিছু? তাহলে আপনি কেন এটা করতেছেন না? আপনি কেন আপনার নাকটাকে হুজুরদের কাছে দিয়ে দিয়েছেন? আমরা যেদিকে টানবো আপনি সেদিকে যাবেন কেন? এই টেন্ডেন্সি বাদ দেন। আপনাকে শিখতে হবে। আপনি যেমন দুনিয়ার সবকিছু সম্পর্কে পটু, আপনি মাছ কিনতে গেলেও যখন একটু টিপ দিয়ে দেখেন, তাহলে আপনাকে ওই টিপটুকু অন্তত ইসলামের ক্ষেত্রে দিতে হবে। আপনি সবকিছু হুজুরদের উপরে ছেড়ে দিয়ে কেন দিবেন? দুই ধরনের লোক কথা বলতেছে, তাহলে দুইটা কথাকে শুনেন। এ বলতেছে 8 রাকাত কেন চলবে না, এই কারণে চলবে না। এ বলতেছে 20 রাকাতই পড়তে হবে, কেন পড়তে হবে আপনি শুনলেন। এর দাবি হলো, এ বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্নাহ 20 রাকাত ওমর রাদিয়াল্লাহু চালু করছে। এ বলতেছে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ তোমাকে, তুমি প্রমাণ করে দেখাও যে ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত পড়েছে, তুমি প্রমাণ করে দেখ। শব্দটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে, বুঝেন শব্দটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে কতক লোক 20 রাকাত পড়তো, আপনি সেটা ওমর রাদিয়াল্লাহু তাআলার উপরে চাপাই কেন দিলেন? বলেন। আপনাদের ঘরের কোন ব্যক্তি সিগারেট খায়, আপনাকে কেন বলা হচ্ছে যে ওই ব্যক্তি সিগারেট খায়? এটা কেন বললেন আপনি? আপনাদের ঘরের কেউ খেতে পারে, উমর রাদিয়াল্লাহু তাআলার যুগের কেউ কোনো না কোনো আমল করতে পারে, সেটা আপনি উমর রাদিয়াল্লাহু তাআলার উপরে চাপাই কেন দিলেন? বরং আমরা তো আপনাকে দেখাবো। আপনার মনে আছে না হুজুররা যে হাদিস বলে, উমর রাদিয়াল্লাহু তাআলা বারান্দা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে মসজিদের বিভিন্ন জায়গায় এখানে কিছু নামাজ পড়তেছে, তখন তিনি উবাই ইবনে কাব এবং আরো দুইজন সাহাবীর পেছনে নির্দেশ দিলেন যে মসজিদে জামাত করে তারাবি পড়ানো হোক। আপনি কি প্রমাণ করতে পারবেন সেই জামাতে উমর রাদিয়াল্লাহু তাআলা অংশ নিয়েছিলেন? সেই জামাতে উমর রাদিয়াল্লাহু তাআলা ছিল? প্রমাণ করতে পারবেন? বরং উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের বাইরে দিয়ে যখন যাচ্ছে, তখন দেখলো নি'মা হাযিহিল বিদআ, এই শব্দটাই হুজুররা বলে যে দেখছো এই যে কত সুন্দর বিদআত। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা বিদআত চালু করে গেছে বলতেছে। এই যে জামাতবদ্ধ নামাজ পড়া, এটা উমর রাদিয়াল্লাহু বাইরে থেকে দেখেছিলেন যে জামাতবদ্ধভাবে নামাজ চলতেছে। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা কি জামাতে ছিলেন না জামাতের বাইরে ছিলেন? তাহলে তাকে জ্ঞান ফতুয়া লাগান যে উমর রাদিয়াল্লাহু তাআলা আপনি তারাবি জামাতের সাথে কেন পড়তেছেন না? বরং আমরা আপনাকে প্রমাণ করে দিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন মাত্র জামাত করে সালাত করেছিলেন। আবু বকর তিনিও সব সময় ঘরে তাহাজ্জুদ পড়তেন, তারাবি পড়তেন। উমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে তাহাজ্জুদ তারাবি পড়েছেন। তাহলে আপনি সেটাকে একবার এত কঠোরতা ভাবে চাপাই দিচ্ছেন কেন? তো কথা হচ্ছে যে সব জিনিসেরই দলিল থাকে, এদেরও জবাব থাকতে পারে, আমাদেরও জবাব আছে। আপনার মস্তিষ্কটাকে আপনি সোজা করে দুই পক্ষের কথা শুনতে হবে। আপনার এক কান যদি খারাপ থাকে, তাহলে দেখবেন যে এই দিকের শব্দ অল্প আসে, এই দিকের শব্দ বেশি আসে। এই ধরনের লোক কিন্তু ফেতনাবাজ বেশি হয়। এরা সমাজে গিয়ে ঝগড়া লাগিয়ে দেয়, কিন্তু শুনেই নাই কি বলছে, কারণ এই কান খারাপ না। আপনি এমন কেন হবেন? আপনার দুটোটা কান সুস্থ রাখেন, দুই দল কি বলতেছে আপনি শোনেন, তারপরে আপনি একটা একটা করে বিষয় ডিসকাস করবেন। আপনি আপনাকে শুরু থেকে বলে দিই, একটা ছোট্ট একটা এক্সাম্পল বলি। বলেন তো আমাদের সমাজে কি চালু আছে? কোরআনের আয়াত কয়টা বলেন তো? ৬,০০০। ওনার সাথে একমত কিনা এটা শুনেছেন তো? অন্তত শব্দটা তো শুনেছেন যে কোরআনে কয়টা আয়াত আছে? ৬,৬৬৬। আপনার পুরা চান্দিনাবাসী যদি এক পাল্লায় জায়গা, আমি এদিকে, আমি বলবো যে না ভুল হয়েছে। এখন কি তাহলে আমি ভুল? তাহলে আপনার এখন করণীয় কি বলেন? এই জিনিসটাই কেন আজ পর্যন্ত করেন নাই? আপনি করেন নাই কেন? সূরা ফাতিহাত কয়টা আয়াত? 7টা। তারপরে সূরার নাম জানেন? সূরা বাকারা কয়টা আয়াত? 286। তারপরে সূরা আলে ইমরান কত আয়াত? 200 আয়াত। তারপরে সূরা নিসা 4 নম্বর সূরা 176 আয়াত। তারপরে সূরা মায়দা 120 আয়াত। এই যে এইভাবে আয়াতগুলা আমি তো মুখস্থ বললাম, আর লিখিত আছে। আপনি অ্যাপস এর মধ্যে একটু ক্যালকুলেটরটা লইয়া একটু গুইনা দেখেন তো কয়টায়। তার মানে আজও পর্যন্ত যদি আপনি
30টা তো সূরা নাকি একটা সূরা আমরা খেয়ে ফেলছি আহলে হাদিসরা, এটা বলতে পারবেন না তো যে না 30টা তো সূরা আমরা মানে 30 পারাই তো 114টা সূরাই তো, ওটা তো আপনার কোরআন আমার কোরআন, তাই না? তাহলে নাম্বারও ঠিক, তাহলে আপনি একটু গুনে দেখেন তো আজকে বাসায় গিয়া কিয়ামত পর্যন্ত আপনি 6666 মিলাইতে পারবেন? কিন্তু আপনি তো আপনার হুজুরদের কাছ থেকে এটাই শুনে বসে আছেন, জীবনে কোনোদিন কোরআনে হাত দেন নাই। আমি জাস্ট এটা আপনি বোঝানোর জন্য বললাম, এভাবে আমাদের সমাজ চলতেছে। যারা উজু করেন গারমাসা করেন না, কিয়ামত পর্যন্ত আপনার সময়, কিয়ামত পর্যন্ত একটা হাদিস পেশ করতে পারবে আপনার হুজুর যে এই যে ঘাড়ে এরে বা মাসা করতে হয়? হ্যাঁ, মাথা কোন পর্যন্ত? মাথা আমার মাথা তো এইখান থেকে এই পর্যন্ত, আপনাদেরকে এই পর্যন্ত, এটা কি এটা ঘাড় না? আমরা তো এটা ঘাড় বলি। তাহলে আল্লাহ বলতেছে অমসাহ রুউসাকুম, তারা যেন তাদের মাথাটাকে মাসা করে। আর মাথা হলো যেখান থেকে চুল গজাছে, যেখানে চুল গজানো শেষ, এটা হচ্ছে মাথা। তাহলে আপনাকে মাথা মাসা করার কথা কোরআনে বলা হয়েছে, আপনি ঘাড় পর্যন্ত নিলেন যে। তাহলে আমাদের আলেমরা বলতেছে এটাই তো বিদআত, যেটা রাসূল করেন আপনি কেন করবেন? তাহলে আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, এইভাবে আপনি যদি খুঁটিনাটি এক একটা করে জিনিস ধরেন না, আপনি বাধ্য হবেন যে আপনার সমাজের কমপক্ষে অন্তত 50 থেকে 60% মাসলা ভুল। তাহলে আপনি তর্ক কেন করবেন? তাহলে আগে জাস্টিফাই করেন একটা একটা করে। আর আমরা যেটা বলতেছি এটা যদি প্রমাণ না করতে পারি, তখন আপনি বলতে পারেন যারা সমাজে ফিতনা সৃষ্টি করতে আসছে। এই জন্য আজকে যেহেতু এটা নতুন মসজিদ, আপনারা এলাকাবাসীরা শান্ত, যেহেতু মুসলিম, যেহেতু আপনারা সমাজে সব রকমের ধর্ম চলতে পারে, তাহলে এটাও যদি একটা কোনো ভিন্ন ধর্ম হয়ে থাকে, আপনার নৈতিক দায়িত্ব আপনি এই ধর্মের কথাগুলো একটু শোনেন, দেখেন তো এটা কোন ধর্ম, আপনি চিনতে পারেন কিনা, এটা কি ইহুদিদের সাথে মিলে কিনা, নাকি এটা খ্রিস্টান না বৌদ্ধ না কি না নতুন গজাইছে, আপনি একটু মিলান তো। আর আপনি যেটা জন্মসূত্রে পেয়ে আছেন, আপনার সেই ইসলামের দলিলগুলো একটু মাঝে মাঝে একটু ঘাইটেন তো, যে কিসের ভিত্তিতে আপনি বলতেছেন যে আল্লাহ সব জায়গায়, কিসের ভিত্তিতে আপনি বলতেছেন যে আপনার অলিরাও গায়েব জানে, কিসের ভিত্তিতে? আপনার সমাজের ম্যাক্সিমাম কবর পূজারীরা বলতেছে যে রাসূল নূরের তৈরি, কিন্তু আমি কি কিয়ামত পর্যন্ত আমাকে মানাইতে পারবেন? এটা জীবনে কিন্তু আমরা মানবো না। কিয়ামত পর্যন্ত আমাদের দাওয়াত থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। আপনি মানেন না মানেন সেটা আমার কি যায় আসে? তাই বলে কি আপনি আমার লগে লাঠি ধরবেন? এটার জন্য আপনাকে পাঠাইছে? তাহলে আপনি এখানে লাঠি ধরবেন, আপনার 10 জন তো আমার এলাকায় আসেন, আমরা কিন্তু আপনাকে ছেচ্ছা দিবে একবারে। আমরা এটাই বলবো? এটা কি ধর্ম হইলো? তাইলে আমাদের এলাকায় আমি গরম দেখাবো, আপনার এলাকায় আপনি গরম দেখাবেন, এটা কুত্তার স্বভাব। এটা আমার ভাষা বলতেছে আপনাকে, এটা কুকুরের স্বভাব। আপনি দেখছেন কুকুরের নেচার, এক কুকুর আরেকটা কুকুরকে দৌড় দিবে, ওর একটা সীমা রেখা আছে, ধাওয়াইতে ধাওয়াইতে ওর সীমানা গিয়ে থেমে যাবে, ও আর লেঞ্জা নিচে আর একটা আওয়াজও করবে না, কারণ ওর এরিয়া শুরু। তাহলে মানুষের মধ্যে এই চরিত্র কেন চলে আসছে? মুসলিমরা সব জায়গায় একরকমের কথা বলবে, আমরা ওই আলফাল কথা বলতে আমি নারায়ণগঞ্জ থেকে এখানে একলা আসছি, কোনো এটা ভয় করে আসি না যে আমাকে আটকিয়ে দেওয়া হবে। কারণ আমার বিদ্যা যেটা, আমার যেটা আমি সঠিক মনে করি সেটাই না আপনাকে বলবো আমি। আপনি আমার এলাকায় গিয়ে যেটা সঠিক মনে করেন সেটাই তো বলবেন। আমার পছন্দ হলে আমি মানবো, নাহলে মানবো না। কিন্তু এটা নিয়ে আপনি মসজিদ বন্ধ করে দিবেন মানে এটা নীতি না। আপনি জেনে নেন, শক্তির উপরে শক্তি আছে, ক্ষমতাবানের উপরে ক্ষমতাবান আছে। আপনি একদিক দিয়ে ক্ষমতা দেখাইবেন, আল্লাহ আপনাকে আরেক দিক দিয়ে লাঞ্ছিত করে ছেড়ে দিবে। কিন্তু আমাদের উচিত কি? আমাদের মুসলিমদের সংশোধন করা উচিত। আজকে পুরো পৃথিবীর মধ্যে আপনি দেখেন অধিকাংশ মানুষ বেনামাজি। আপনার কোনো মাথা ব্যথা আছে? আপনার মাথা ব্যথা ও কেন রফল ইদান করে, ও কেন আমিন বলল, আর আপনার ঘরের সন্তান বেনামাজি। কোনটা বেশি অপরাধ? আপনার ঘরের সন্তান বেনামাজি, বেনামাজিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের সাথে তুলনা করেছে, আর আপনি আসছেন ওর আমিন আর রফল ইদান নিয়ে। আপনার কোনটার বিরুদ্ধে দাঁড়ানো উচিত ছিল? বেনামাজির বিরুদ্ধে আপনার দাঁড়ানো উচিত ছিল। আপনার ঘরের বউ নামাজ পড়ে না, আর আপনি আসছেন আরেকজনের ওই কোথায় হাত বাঁধবে সেটা নিয়ে। তো যার যেটা জ্ঞান, আপনি তার জ্ঞান অনুযায়ী তাকে চলতে দিতে হবে। এটা হচ্ছে নৈতিকতা। তাকে তার উপরে ছেড়ে দেন, সে তার বিদ্যা বুদ্ধি নিয়ে চলুক। আপনার যদি দাওয়াতের ক্ষমতা থাকে, আপনি দাওয়াত দিতে থাকেন। আমরাও দাওয়াত দিতেছি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদেরকেও তো কেউ না কেউ দাওয়াত দিয়েছে। আমরা তো আপনার ঘর থেকে গিয়ে আহলে হাদিস হয়েছি, কোরআন সুন্নাহ বুঝে আহলে হাদিস নিজেকে দাবি করি। এখন আমরা তো হানাফিই ছিলাম, আর এখনো যদি বলেন আমি হানাফি, হ্যাঁ হানাফি, কি তাতে কি আসে যায়?